কি বলতেছিলাম যে রসুল দুইটা জিনিস নিয়ে আসছে। কয়টা? দুইটা। সহজ করে বলি, একটা হলো কোরআন আর একটা হলো রসুলের সুন্নাত। এই দুটোটাই আল্লাহর কথা। একটা হচ্ছে ওহিয়ে মাতলু আর একটা হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। বলেন, কোরআন হলো ওহি, রসুলের হাদিসও ওহি। তো কোরআন হলো ওহি, ওহিয়ে মাতলু, আর রসুলের হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। অর্থাৎ সরাসরি যেটা আল্লাহর জবান থেকে এসেছে সেটা হলো কোরআন, আর যে কথাটা সরাসরি আল্লাহর জবান থেকে এসে নাই, রসুলের জবান থেকে আসছে, সেটাই হলো হাদিস। আর রাসূলের কোনো কথাই আল্লাহর অনুমতির বাহিরে হয় নাই। রসুলের কোনো কথা আল্লাহর অনুমতির বাহিরে হয় নাই। আমার রসুল ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ না পর্যন্ত রসুলের সাথে জিব্রাইল আমিন কথা বলতেন, আর জিব্রাইল আমিন ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল আমিনের সাথে স্বয়ং আল্লাহ পাক কথা বলতেন। তাহলে ওহি হলো দুইটা, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা কি বলেন ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কোরআন, ওহিয়ে মাতলু কি বলেন কোরআন। আর ওহিয়ে গায়রে মাতলু যেটা আল্লাহর জবান থেকে তেলাওয়াত হয় নাই, রসুলের জবান থেকে তেলাওয়াত হয়েছে, সেটা হলো রসুলের হাদিস, রসুলের সুন্নাহ। তাহলে আমাদের জন্য কয়টা জিনিস রসুল রেখে গেছে বলেন? দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো রসুলের সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহ যদি আমরা আজকে আঁকড়ে ধরতে পারি তাহলে তো আমরা আজকে সফল কাম হতে পারবো, কামিয়াব হতে পারবো। তো মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এখন এই যে ইবাদত এখান থেকে নেই, রসুলের কোরআন এবং সুন্নাহর মধ্যে বর্ণিত যত ইবাদত আছে, যত ইবাদত আছে সেইগুলোই হলো ইবাদত। আর কোরআন এবং সুন্নাহর বাহিরে গিয়ে কোন ইবাদত যদি আমি মন গড়া করি সেটা ইবাদত হবে না, সেটা হবে বেদাত। সেটা কি হবে বলেন? ইবাদত করতে গেলে সেখানে আপনার দলিল থাকতে হবে। কি দলিল? যে আমি ইবাদত যেটা করতেছি সেই ইবাদতটা কি রসুল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা। যদি রসুল করে থাকেন, সাহাবায়ে কেরাম করে থাকেন, তাহলে সেটা করার অনুমতি আমার আছে, সেটা করার অনুমতি আমার আছে। আর যদি দেখি যে ইবাদতটা রসুল করছেন না, সাহাবীরা করছেন না, তাহলে সেটা যত সুন্দরই হোক সেই ইবাদতটা ইবাদত হিসাবে করা যাবে